হে এভরিওয়ান, আমি সৌরভ আর তোমরা দেখছো বইপাড়া। আজকে আমরা যে গল্প নিয়ে বা যে বই নিয়ে আলোচনা করব 1831 সালে এক যুবকের সমুদ্রযাত্রাকে অবলম্বন করে তার যে ডায়েরি লেখা বা তার যে দিনলিপি সেটারই অনুবাদ এই আজকের এই বইটা। বইয়ের নাম শুনেই তোমরা বুঝতে পারবে আমরা কার কথা বলতে চলেছি বা এই বইয়ের বিষয়বস্তুটা আসলে কী। বইয়ের নাম হচ্ছে ডারউইনের ডায়েরি। ডারউইন তার সমুদ্রযাত্রার অভিজ্ঞতাকে তার এক লাল ডায়েরিতে লিপিবদ্ধ করে। সেই ডায়েরিরই পরবর্তী ক্ষেত্রে অনুবাদ হয়ে এই বই তৈরি করা হয়। শুধুমাত্র যে বাংলাতেই অনুবাদ হয় তা নয়, এমন অনেক লেখক আছেন যারা ডারউইনের ডায়েরির অনেকগুলো ভাষায় অনুবাদ করেন, কিন্তু বাংলায় অর্থাৎ বাংলা ভাষায় অনুবাদ করা ডারউইনের লেখা আমার কাছে আপাতত এটাই প্রথম বলে মনে হয়েছে। দেবজ্যোতি ভট্টাচার্যের এই ডারউইনের ডায়েরি, এইখানে কোনো বিষয় বানিয়ে বলা নেই। পুরো ডায়েরির যে লেখাটা আছে সেই লেখাগুলোকেই অবশ্যই কিছুটা জিস্ট করা, অর্থাৎ একটা প্রায় কয়েক বছর ধরে লেখা একটা ডায়েরির পাতা, প্রায় কয়েক বছর ধরে লিখে ফেলা ডায়েরিগুলোকে নিশ্চয়ই এইটুকু বইয়ের মধ্যে ধরে ফেলা সম্ভব নয়। কিন্তু এই বইয়ের মধ্যে যে বিষয়টা আছে সেটা আদ্যপ্রান্ত পুরো প্রথম থেকে শেষ অবধি তার পুরো সমুদ্রযাত্রার বিষয়টাকেই এই বইয়ে তুলে ধরা, এবং পরবর্তী ক্ষেত্রে কিভাবে ডারউইনের তত্ত্ব প্রকাশ পেল, তার নিজস্ব যে গ্রন্থ সেইগুলো প্রকাশ পেল তারও একটা ধারণা বলবো আমি, কারণ পুরো বিষয়টা অতটা ডিটেলসে এখানে দেওয়া সম্ভব হয়নি। তো তোমরা যারা ডারউইনের ডায়েরির বাস্তবেই তোমরা পড়তে চাও, অর্থাৎ তার সমুদ্রযাত্রার একটা অভিজ্ঞতা তোমাদের চোখের সামনে তুলে ধরতে চাও এবং জানতে চাও, তাদের কিন্তু এই বইটা অবশ্যই পড়ে দেখা উচিত। ডারউইনের ডায়েরি, দেবজ্যোতি ভট্টাচার্যের লেখা, জয়ঢাক প্রকাশনা। দেখা হচ্ছে পরবর্তী আরেকটা ভিডিওতে আরেকটা নতুন বই আর একটা নতুন গল্প নিয়ে।